ইরান জানে হারানোর অনেক কিছু নেই। ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই তেহরান পাল্টা আঘাত চালিয়েছে। ইসরায়েল সহ বাহরাইন, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন সামরিক স্থাপনা নিশানা করেছে। বিশ্লেষকরা বলছেন, ইরানের সামরিক সক্ষমতা ক্রমে কমলেও দীর্ঘস্থায়ী সংঘাতের সময় প্রতিবেশী দেশগুলোতে প্রতিশোধমূলক হামলার ঝুঁকি থেকেই যাবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এক সাক্ষাৎকারে স্বীকার করেছেন, আমার মনে হয় আছে, আমেরিকানদের উদ্বিগ্ন হওয়ার কারণ আছে। আমরা প্রস্তুত আছি, কিন্তু কিছু ঘটনা ঘটতে পারে। এই ঘটনা ইঙ্গিত দেয় যুক্তরাষ্ট্রের কাছে ইরানের সম্ভাব্য আঘাত বাস্তব ও ভয়ঙ্কর। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। গবেষক কলিন পি ক্লার্ক বলেছেন, ইরান শুধু প্রতিশোধ নিতে চায় না, পশ্চিমা দেশের নাগরিকদের মধ্যে সরকারের বিরুদ্ধে ক্ষোভ সৃষ্টি করাই তাদের মূল লক্ষ্য। অনুপ্রাণিত হামলা, নির্দেশিত আক্রমণ বা স্লিপার সেল ব্যবহার করে তারা আন্তর্জাতিক স্তরে প্রভাব বিস্তার করতে পারে। বিগত ২ দশকে হিজবুল্লাহ এবং ইরানের অন্যান্য মিত্রদের এমন হামলার ইতিহাসই প্রমাণ দেয়। ইরান নিজেদের ভূখণ্ডে সীমাবদ্ধ, কিন্তু মধ্যপ্রাচ্যের অনেক দেশে মার্কিন ঘাঁটি ও মিত্র দেশগুলো তাদের নাগালের মধ্যে। সম্প্রতি তারা দেখিয়েছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম, যা শুধু সামরিক শক্তিই নয়, প্রতিপক্ষের মনস্তত্ত্বকেও আঘাত করে। তবে ইরানের কৌশল নিছক আক্রমণাত্মক নয়, এটি টিকে থাকার উপর ভিত্তি করে। বিদেশে হামলা চালিয়ে তারা প্রতিবেশী দেশগুলোকে যুদ্ধ সীমিত বা বন্ধ করার জন্য যুক্তরাষ্ট্রের ওপর চাপ তৈরি করতে চায়। কিন্তু বিশ্লেষকরা সতর্ক করেছেন, এটি বিপজ্জনক জুয়া। প্রতিবেশী দেশগুলো আরও কঠোর হতে পারে এবং মার্কিন ইসরায়েলি জোটকে শক্তিশালী করতে পারে। ফলে ইরানের লক্ষ্য জয়ের মধ্যে নয়, তারা চাইছে টিকে থাকা, কিন্তু তা কতটা সম্ভব তা সময়ই বলে দেবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সামনে এক প্রশ্ন উন্মুক্ত, তারা কি খরচ সামলাতে পারবে যখন ইরানের জন্য তেমন কিছু হারানোর নেই? সংঘাতের খরচ, কৌশল এবং ভবিষ্যৎ শঙ্কার মধ্যে এই যুদ্ধ এখনও অন্ধকারের দিকে এগোচ্ছে। যে দেশটি হারার ভয়কে অগ্রাহ্য করছে তার সামনে পথ খুলেছে, কিন্তু সেই পথ কতটা নিরাপদ বা সফল হবে তা এখনও অনিশ্চিত।